সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আপনি পার্টির সাথে কথা বলুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালিউটে বিদায় দেওয়া হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব দেহদান করে গিয়েছেন। তাঁর শেষ যাত্রা নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালে শেষ হবে, কিন্তু সেখানে গান স্যালিউট দেওয়ার কোনো পরিকাঠামো নেই। এই সমস্যার কথা মুখ্যমন্ত্রী এবং বিধানসভার স্পিকারকে জানানো হয়েছিল। তারপর সকলের সম্মতিতে বুদ্ধদেবকে গান স্যালিউট দেওয়ার সিদ্ধান্ত বদল করা হয়েছে বলে জানিয়েছেন বর্ষিয়াম সিপিএম নেতা রবীন দেব। সিপিএম নেতাদের দাবি, বুদ্ধদেবের জন্য মানুষের স্যালিউটই যথেষ্ট। মানুষের কাছে সম্মান পেয়েছেন, মানুষের সম্মানের চাইতে বড় সম্মান আর কিছু নেই। আমরা যদি চাইতাম আগে বলতাম ভাই। গান স্যালিউট দেওয়ার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া মেনে চলতে হয় মত রবীন দেবের। যে সময় গান স্যালিউট দিতে হয়, বুদ্ধদেবের দেহদানের প্রক্রিয়া তার আগেই সম্পন্ন হয়ে যাবে বলে জানান তিনি। আমরা জানিয়েছি, চিফ মিনিস্টার আমাকে কথা বলেছিলেন, তারপর আমরা আমাদের সাথে বিধানসভার অধ্যক্ষের কথা হয়েছে, তাতে পরিষ্কার এটাই যে গান স্যালুট দেওয়া যায় না, কারণ গান স্যালুট হচ্ছে একবার লাস্ট স্টেজে, গান স্যালুটের পর কোনো প্রোগ্রাম হয় না সাবে। সেই জন্য আমরা এখানে যাচ্ছি অ্যাসেম্বলিতে, তারপর অ্যাসেম্বলি থেকে আলিমুদ্দিন স্ট্রিট আসবে, আলিমুদ্দিন স্ট্রিটে 3 ঘন্টা শ্রদ্ধা জানাবার জন্য থাকবে। তারপর একটা মিছিল হবে দীনেশ মজুমদার ভবনে, যেখানে যুব ফেডারেশন অফিস, সে অফিসে যাবে। ওখান থেকে দেওয়ার পর মিছিল গিয়ে এনআরএস এ বডি দান করা হবে। সুতরাং কোথায়, আর এনআরএস এ তো গান স্যালুট দেওয়ার কোনো প্রভিশন নেই হাসপাতালে। এই কারণে আমাদের সাথে কালকে বিধানসভার অধ্যক্ষর কথা হয়েছে, ওনারা প্রস্তাব করেছিলেন, সিএম আমায় বলেছিলেন, সিএম কে বোঝানোর পর তারাও এগ্রি করেছে। সরকারি কিছু কি নিতে চাইতেন না উনি? সরকারিতে তো উনি তো জানেন সবাই যে উনি পদ্মশ্রী দিয়েছিলেন, উনি রিফিউজ করছে, কোনোটাই নেননি। সুতরাং সেটার থেকে বড় কথা হচ্ছে আরো টেকনিক্যাল ব্যাপার আছে সমস্ত রকম। বৃহস্পতিবার বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানাতে এসে চিত্র পরিচালক অনিক দত্ত দাবি করেছিলেন, বুদ্ধদেবের স্ত্রী মীরা চান না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গান স্যালিউট দেওয়া হোক। ওই যে গান স্যালুট যদি হয়, আমাদের অনেকের বুকে শব্দ, গুলির শব্দ এসে লাগবে, কারণ যারা সুজন তারা সৌজন্য প্রকাশ করতে পারে, যারা দুর্জন পূজন তাদের কাছে সৌজন্য নেওয়াটা, গ্রহণ করাটা তাদের কাছ থেকে, সেটাও আমি। তো আমাকে মীরা দেবী বললেন যে আমার একদম ইচ্ছে নেই। ঘড়িতে সময় ঠিক 10:30। তপসিয়ার পিস ওয়ার্ল্ড থেকে সববাহী গাড়ি বেরোয়, গন্তব্য বিধানসভা। পিস ওয়ার্ল্ডে হাজির ছিলেন বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতন, ছিলেন রাজ্যের সিপিএম নেতারাও। বাবু আমার রয়ে, বাবু আমার রয়ে।